আমার ডাক দিয়া উম্মতেরা রে, ওই বাইতুল্লাহ প্রতিনিয়ত 120টা রহমত নাজিল হয়। এ উম্মতেরা, কেউ যদি কাবা ঘর তোয়াফ করতে থাকে তার উপরে 60টা রহমত নাজিল হয়। কেউ তোয়াফ করলো না, শুধুমাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লো বাইতুল্লাহর হেরেমে, তার উপর আল্লাহ 40টা রহমত নাজিল করে। তাহলে 40 আর 60 কত? 100। আর কেউ তোয়াফও করলো না, নামাজও পড়লো না, শুধুমাত্র বাইতুল্লাহর হেরেমের পাশে দাঁড়ায় বাইতুল্লাহর দিকে নজর করতেছে, তাকায় রয়েছে, বাইতুল্লাহর দিকে তাকায় রয়েছে। আল্লাহর নবী বলে ওর উপর আল্লাহ তাআলা 20টা রহমত নাজিল করে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাহলে বাইতুল্লাহর দিকে নজর দিলে নাকি আর একজন বেগানা নারীর দিকে নজর দিলে কথা কয় না? এখন আমরা বাইতুল্লাহর দিকে বেশি তাকাই না বেগানা নারীর দিকে। রাস্তায় গেলে গুনাহ হয়। ও মায়েরা, মাগো, কোন মা যদি এখনো পর্দা করে চলে, কোন মা যদি এমন বুরকা পরে যেই বুরকার ভিতর থেকে বুঝার কায়দা নাই সে 18 বছরের যুবতী না 60 বছরের বুড়ি, এটার নামই হলো পর্দা। ঠিক না বেঠিক? যারা কেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, খবরদার তোমার জিনাত যেন পরপুরুষের সামনে প্রকাশ না পায়। এখন দেখবেন বুরকার নামেও ফ্যাশন বের হয়েছে, ফ্যাশন। এমন বুরকা পরে, এই বুরকা না পরলে যতটা আকর্ষণ হইতো পরার কারণে আকর্ষণ তার চাইতে কত যে তালি আর কত জায়গায় যে জরি। আমি দেখলাম আরে জেনারেটর লাগাইছে কোথায়, জ্বলতাছে দি পুরা শরীরের মধ্যে, পুরা শরীরের মধ্যে ঝিকমিক করে জ্বলতেছে। আমি কি এখানে ব্যাটারি ফিট করছি না, জ্বলে? ড্রাইভার সাহেব কয় না, লাইটের আলো পড়ছে তো এই কারণে। পুরা আজব অবস্থা, মানুষ না মন চাইলেও তার দিকে তাকাইতে হয় যে এটা কি জ্বলতেছে এখন সামনে, অথচ এটা বলে বুরকা। এটা বুরকা না বুরকার নামে ফ্যাশন? এই জন্য বুরকার দোকানের নাম দিছে বুরকা ফ্যাশন হাউস। নাম কি? বুরকা ফ্যাশন হাউস। একবার আমের বাগান করছে, আমের বাগান, খেয়াল করেন তো। আমের বাগান খালি ছাগলে পাতা খায়া শেষ। এখন এলাকার এক ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ চাইছে, ইঞ্জিনিয়ার সাহেব আমের বাগান করলাম, এই বাগান তো ছাগলে পাতা খায়া শেষ, কাঁঠালের পাতা খায়া সব শেষ করে ফেলায়। কয় মিয়া এটার লেগে আবার কি পরামর্শ দিবেন? বেড়া দেন, বেড়া দিয়ে দেন, তাহলে ছাগল ঢুকবেও না, খাবেও না। পাগলাই করছে কি যে গাছের কলা পাতা যা ছিল তাজা তাজা কাইটার পরে বেড়া দিছে, কলা পাতা কাইটা বেড়া দিছে। এখন কোন ছাগলে খাওয়া বন্ধ করবো না, বেড়া সহ খাইব? এখন খেতো খায়, বেড়াও খায়। তাহলে ওই যে যেই বোরকা ফ্যাশন বোরকা, এই ফ্যাশন বোরকা দিয়া কলা পাতা দিয়া যেমন খ্যাত হেফাজত করা যায় না, ফ্যাশন বোরকা দিয়াও তোমার ইজ্জত আবরু হেফাজত করা সম্ভব। ঠিক না ব্যাঠিক? জোরে কান। এই আছে না নাই সমাজের মধ্যে, আছে না নাই? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মাগো খবরদার, কালকে মরে দেখো নাকের ফুল কবরে যাবে না। ও আমার লোকজনের মায়েরা, মা কানের দুল কবরে যাবে না, গলার মালা যাবে না, হাতের বালা যাবে না। মা গো, ও মা, এই রূপ ধরা যৌবন এক সময় জং ধরা যাবে। মা এখনো সময় আছে, মা খাদিজার মতো মা হয়ে যাও। এখনো সময় আছে, মা আসিয়ার মতো মা হয়ে যাও, মা আয়েশার মতো মা হয়ে যাও। ও মা ফাতেমার মতো নারী হয়ে যাও। মরতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাতের দুয়ার খুলতে দেরি করবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কর। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো, তাই পর্দা সারা চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা সারা আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। যুবক ভাই কি বলবো, তোমরা তো গ্রামে থাকো, শহরের ভিতরে আমার যুবতী বোনেরা, তরুণীরা দেখবেন তারা নারীকে নারী বানাইছে, এটার প্রতি কোনো আল্লাহর প্রতি তারা রাজি না। তারা পুরুষের পোশাক পরার জন্য ব্যস্ত। নারীদের পোশাক কেবল শহরের মেয়েরা পরতেই চায় না। কথা ঠিক কিনা? ওরা নারী হইয়া নারীর পোশাক পরে না, পরে প্যান্ট শার্ট, টি শার্ট, আস্তাগফিরুল্লাহ, এমন জিন্সের প্যান্ট পরে, আসলে এটা বানানোর পরে পাও ঢুকাইছে না ঢুকাইয়া বানাইছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না ব্যাঠিক? এরপর টি শার্ট গেঞ্জি গায়ে দেয়, টাইট ফিট গেঞ্জি, এরপর ওন্না তো নাই। এই নাচ একটা বলেন 18 বছর 20 বছরের একটা যুবতী মেয়ে যদি একটা টাইট ফিট গেঞ্জি পরে আর একটা জিন্সের প্যান্ট পরে রাস্তায় বের হয়, বুড়া কাকা 80 বছরের বুড়া কাকা কইবে এটা কি যায় রে?
ঠিক না ভাই ঠিক? তাহলে ওই কাকা অত নজর হেফাজত করতে পারবো না, ঠিক বললাম না ভাই ঠিক বললাম? তোরা নারী হয়েও পুরুষের পোশাক পরতে চায়, আবার কিছু পুরুষ আছে দেখবেন তারা এরা নারী মার্কা পুরুষ, পুরুষ হইয়া নারীর পোশাক পরে, আসে না নাই জোরে কোন আসে না নাই? আসে না? আসে। ওন্না ঝোলায়, ওন্না ঝোলায়, গলার মধ্যে কি ঝোলায়? ওন্না। কানের মধ্যে হেনে ফুটা করে, হেনে ফুটা করে, কানের দুল লাগায়, আর চুলগুলো পুরো নারীর ডিজাইনের রাখছে, আসে না নাই? ওই দিন দিয়ে এক যুবক মাথার মধ্যে ব্যান পড়ছে, ব্যান, মেয়েরা ব্যান দেয় না? হ্যাঁ, ব্যান পরে জুমা নামাজ পড়তে আসছে। আমার কয় হুজুর একটু মাথায় ফু দিয়া দেন, মাথায় হাতাইতে গেছে আমাদের ব্যান বাচ্চা। আমার আরেকজন হুজুর টান্দা বাড়ি করেন, টান্দা বাড়ি করে দেই চুল নেই নারীর মতো কোমর পর্যন্ত। গাছটা ফেরুল্লাহ তুই এইসব দোয়ার লেগা চুল কাটবি, এবার দোয়া দিবি, এর আগে তোর কোনো দোয়া নাই, ঠিক না ব্যাটিক যারা কন? তাইলে এই যে যারা নারী হইয়া পুরুষের বেশ ধরে, পুরুষ হইয়া নারীর বেশ ধরে, বোনারা জান্নাতি না জাহান্নামী? আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কন আমিন। এ আমার বাবা, এই নজরের কত দাম! সাহাবায়ে কেরাম নবী দেখছে, যেই চোখ নবী দেখে ওই চোখের কত দাম, ওই মানুষটার কত দাম। যারা নবী দেখে নাই কিন্তু সাহাবী দেখছে, আর তাবেঈ, ওই তাবেঈদের ভিতরে একজন অন্যতম তাবেঈর নাম হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। তাবেঈনদের ভিতরে সাইয়্যিদুত তাবেঈন বলা হয় হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরতে আবু হুরায়রার মেয়ের জামাই, মেয়ে বিয়ে করছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বিয়ে করছে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। উনি কিন্তু তাবেঈদের মধ্যে সবচেয়ে বড় তাবেঈ। আবু হুরায়রা কেমন মানুষ? সবচেয়ে বেশি হাদিস বয়ান করে, নবী দেখে নাই। খেয়াল করেন চোখের কত পাওয়ার। এই সাঈদ ইবনুল মুসাইয়িব তার জিন্দেগিতে নবী দেখে নাই, রসুল দেখে নাই, কিন্তু রসুলের সোহবত প্রাপ্ত একজন সাহাবী হযরত আবু হুরায়রা দেখছে। যেই আবু হুরায়রার মেয়ে বিয়ে করছে সাঈদ ইবনুল মুসাইয়িব, তার মানে তার শ্বশুরের নাম হযরতে আবু হুরায়রা রাইসুল মুহাদ্দিসিন। সবচাইতে বেশি হাদিস রাওয়ায়াত করছে হযরতে আবু হুরায়রা, আসহাবে সুফফার একজন ছাত্র আবু হুরায়রা। এই সাহাবী দেখার কারণে আবু হুরায়রার দিলের ভিতরে আল্লাহ কি প্রভাব ফেললো। এ যুবক, তোরা নবী দেখোস না, আলেম দেখবি, ইমাম দেখবি, ইমামরে বন্ধু বানাবি, মাঝে মাঝে ইমামের কাছে যাবি। যদি ইমাম সাহেব জিজ্ঞাসা করে কেন আসছেন, বলবি হুজুর আপনারা দেখার জন্য আসছি। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই? ইমাম সাহেব যদি একটা নেক নজর তোর দিকে দিয়ে দেয়, বান্ধবীর লিপস্টিক কিনা কি লাভ হবে রে? আর এমবি কিন্না দিয়া কি লাভ? ইমাম সাহেবের একটা মেসওয়াক কিন্না দিস, ইমাম সাহেবের একটা টুপি কিন্না দিস, একটা তসবি কিন্না দিস। ইমাম সাহেব যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে তসবি দিয়া যখন সুবহানাল্লাহ বলে ডাকতে থাকবে, আর মনে মনে বলবে আল্লাহ গো, এলাকার ওই যে আব্দুল্লাহ নামের ছেলেটা কত ভালো এই তসবিটা আমার হাদিয়া দিস আল্লাহ, এই তোর নামে আল্লাহর নামের জিকির করতে থাকবে, তোর কথা মনে পড়ে যাবে, দুয়ার মধ্যে তোর কথা মনে পড়বে। ইমাম সাহেবের নেক নজর তোর প্রতি লাইগা যাবে, তোর অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের বাতি জ্বালায়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। তোর বান্ধবীরে গিফট দিয়া লাভটা কি? আমার কর। গিফট দেওয়ার জায়গা পাস না, ইমাম সাহেবরে দেখ, আলেম ওলামারে দেখ, নেক নজর দে, আলেমের দিকে দিবি। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি নবী দেখে নাই, দিলের মধ্যে বড় কষ্ট, আল্লাহ রসুল দেখলাম না, কিন্তু দেখছে একজন সাহাবী হযরতে আবু হুরায়রাকে দেখছে। এই সাহাবী সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জিন্দেগিতে পাওয়া যায়, ওনার জীবনী আমি পড়লাম, আমি নিজেও ওনার জীবনী পড়ে চোখের পানি রাখতে পারি না। একজন এত বড় তাবেঈ, উনি 50 বছর পর্যন্ত মসজিদে নববীতে নামাজ পড়েছে। এই 50 বছরের মধ্যে উনি যেই কাতারে দাঁড়ায় নামাজ পড়ছে, সেজদার জায়গায় তার নজর ছিল। সামনের কাতারের মুসল্লিদের রুকুতে গেলে তো মানুষ একজনের রুকুতে যাওয়ার সময় সামনের মানুষের বাবা পিঠের দিকে নজর যায় কি যায় না? পাশাপাশি এক হাত দুই হাত সামনে মানুষ, নজর এদিক সেদিক হয়। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন 50 বছরের ভিতরে ওনার নজর সেজদার জায়গায় ছিল আমার আল্লাহকে দেখার জন্য। 50 বছরের মধ্যে ওনার নজরটা সামনের কাতারে কে দাঁড়াইছে, কার পিঠটা কতটুকু উঁচা, কার কোমরটা কেমন ছিল, তার নজরটা কোনোদিন সামনের কাতারের মুসল্লির দিকে যায় নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দুরফেশানি নে তেরে কত রুখ দরিয়া কর দিয়া, দুরফেশানি নে তেরে কত রুখ
को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों को हादी बन गए, खुद न थे जो राह पर औरों को हादी बन गए। क्या नजर थे, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে নাকি? শেষ করে দিমু? এই অল্প সময়ের মধ্যে শেষ করবো, আপনাকে তোবারক ঠান্ডা করবো না ইনশাল্লাহ। আর 5-10 মিনিট সময় দিবেন তো ইনশাল্লাহ। আমি 12টার মধ্যেই মোনাজাত দিয়া দেবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এ যুবক ভাই, ও বুড়া বাবা, এই সাঈদ ইবনুল মুসাইয়িব উনি বলেন শুধু 50 বছর নজর এক জায়গায় তা না, আমি 40 বছর পর্যন্ত মসজিদে নববীতে নামাজ পড়লাম। আমি সাঈদ ইবনুল মুসাইয়িবের একদিনের জন্য আমার তাকবীরে উলা ছোটে নাই। 40 বছর পর্যন্ত লাগাতার তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। 40 বছর পর্যন্ত লাগাতার তাকবীরে উলার সাথে নামাজ পড়া, চারটিখানি কথা। সাঈদ ইবনুল মুসাইয়িব ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি সাঈদ ইবনুল মুসাইয়িব সারা জিন্দেগিতে 40 বছর পর্যন্ত শুধু তাকবীরে উলা ছোটে নাই তা না, এই 40 বছরের মধ্যে আমি সাঈদ ইবনুল মুসাইয়িব বাহির থেকে আজান শুনি নাই, আমি আজান শুনে মসজিদে যাই নাই, বরং প্রত্যেক ওয়াক্তে আমি আজান দেওয়ার আগেই খোদার ঘর মসজিদে হাজির হয়ে গেছি। জোরে কোন আল্লাহু আকবার। কয় বছর? কয় বছর? 40 বছর। আজানের আগেই আমি মসজিদে চলে গেছি। তাকে জিজ্ঞাসা করা হলো, সাঈদ আপনি কেন আজানের আগে মসজিদে যান? সাঈদ চোখের পানিটা ফালায়া ডাক দিয়া বলে, ভাই রে, আল্লাহ যদি আমারে বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে, এই ডাক দেওয়ার পর যদি আমি মসজিদে যাই, কিয়ামতে যদি আমার আল্লাহ ডাক দেয়া কয়, সাঈদ ডাকার পরে তোরা কেন ডাইকা আমার ঘরে আনতে হলো, ডাকার আগে কেন আসতে পারলি না? এই জন্য আমি 40 বছরের মধ্যে আজানের অপেক্ষা করি নাই, আজানের আগে আমি মসজিদে হাজির হয়ে গেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। आदम के लिए फखर ये अली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलिबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत व फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदा जंबे से लगबे अदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, काबिदा यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबर करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहने करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। 40 বছর পর্যন্ত আজানের আগে আগে আমি মসজিদে যাইতাম, তুমি তো আজান দিলেও মসজিদে যাও না যুবক, কোথায় তারা আর কোথায় আমরা? কয় শোনো, এই সাঈদ ইবনুল মুসাইয়িব রহমাতুল্লাহ আলাই, এ বাবা ওনার জিন্দেগি শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এত বড় একজন তাবী। ওনার ঘরে আল্লাহ তাআলা ফুটফুটে চাঁদের মতো একটা কন্যা দিয়েছে, কন্যা সন্তান। এ বাবা উমাইয়া খলিফাদের একজন অন্যতম খলিফা ছিল, খলিফা মালিক বিন মারওয়ান। এই মালিক বিন মারওয়ানের একটা ছেলে ছিল, মালিক বিন মারওয়ান তিনি ছিলেন বাদশাহ, উমাইয়া খলিফাদের একজন খলিফা। উনি খবর লাগাইলো, দেখো গোটা আরবের ভিতরে মক্কার ভিতরে সুন্দরী মেয়ে আছে কার ঘরে? সবাই বলে খলিফা সাঈদ ইবনুল মুসাইয়িব একজন অন্যতম তাবী আবু হুরায়রার মেয়ে বিয়ে করছে, তার ঘরে আবু হুরায়রার মেয়ে, আবু হুরায়রার নাতি হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িবের ঘরে তার একটা কন্যা আছে। সাঈদ ইবনুল মুসাইয়িবের অনেক অপরূপা সুন্দরী, বড় দিনদার, এই মেয়েটাকে আপনার ছেলের জন্য আনেন। বাদশাহ খলিফা মালিক বিন মারওয়ান তার ছেলের বিয়ে করাবে। এই গরিব মানুষ সাঈদ ইবনুল মুসাইয়িব বুজুর্গ মানুষ, তাকে অফার দিছে খলিফা, আপনাদের বলেন তো আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব যদি কয় আমার ছেলের জন্য আপনার মেয়ে নিমু, তাহলে কি কইবেন? যে ঠিক আছে, আপনি খালি ডেটটা দেন, দিতে দেরি নাই, ঠিক না ভাই? ঠিক
অথবা যদি কোনো মন্ত্রী বলে আমার পোলাল লিগা তোর মায়া নেও, দেরি করবেন না আপনারা? দেরি করবেন? জিগাইবেন নি ছেলে কি করে, সুযোগ নাই। আরে মন্ত্রী সাহেব যদি আমার বিয়ে হিসাব হয় তাহলে সব আমার। খলিফা মালিক বিন মারওয়ান উনি ওনার ছেলের জন্য সাঈদ ইবনুল মুসাইয়িবের মেয়ে আনতে চায়। প্রস্তাবটা অনেক বড় জায়গা থেকে আসছে না ছোট জায়গা থেকে? সাঈদ ইবনুল মুসাইয়িবের কাছে প্রস্তাব নিয়ে গেছে। সাঈদ ইবনুল মুসাইয়িব ডাক দিয়া বলে, ও খলিফা মারওয়ান, না না না, আমার মেয়ে আমি কোন রাজা বাদশার ছেলের কাছে দিব না। আমার মেয়ে আমি কোন রাজা বাদশার ছেলের কাছে দেব না। আমি গরিব মানুষ, গরিব ঘরে দিব, আল্লাহর শুকরিয়া আদায় করবো, খায়া থাকবো না খায়া থাকবো, দিল ভাঙা থাকবো, রবের সাথে সম্পর্ক থাকবো। ধনী ঘরে গেলে রবের সাথে সম্পর্ক থাকবে না। আমি এমন ঘরে কোনোদিন আমার মেয়ে দিতে পারি না। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। না, আমি আপনার কাছে আমার মেয়ে আপনার ছেলের কাছে দিব না। প্রত্যাখ্যান করে দিল, প্রস্তাব প্রত্যাখ্যান। সবাই কয়, দেখছো এই হুজুর, এই আদি যুগের হুজুর কিচ্ছু বোঝে না, বাদশা এত বড় একটা প্রস্তাব দিল, এটা সে নাকচ করে দিল। এই খলিফা মারওয়ানের প্রস্তাবকে নাকচ করে দিয়া ওই দিক দিয়া তার মেয়ে তো বিয়ের উপযুক্ত, গরিব মানুষ, সবাই তো তার মেয়ে নিতে চায় না, গরিব মানুষ। সাঈদ ইবনুল মুসাইয়িব মাদ্রাসায় পড়ায়, ছাত্রদেরকে হাদিস পড়ায়। তাবেঈদের ভিতরে সেরা তাবেঈ, তার তো অনেক ছাত্র আছে, তাবেঈ। এই তাবেঈরা তার ছাত্র। তার ছাত্রদের ভিতরে একজন ছাত্র এত ব্রেনি, এত আমলওয়ালা, এত আখলাকওয়ালা, এত বড় বুজুর্গ। এই বুজুর্গটা তার গুনাহ থেকে বাঁচার জন্য ছাত্র জমানায় বিয়া করছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কিন্তু খোদার কি কুদরতের কারিশমা, একটা বাচ্চা হওয়ার পরে ওই ছাত্রের স্ত্রীও মারা যায়। ভালো ছাত্র ক্লাসের যে, তার বিবি মারা গেছে। সাঈদ ইবনুল মুসাইয়িব একদিন ক্লাস করাইতেছে ছাত্রদেরকে, জিজ্ঞাসা করতেছে, এই ওই আব্দুল্লাহ কই রে? ওরে তো দেখি না। ভালো ছাত্র ক্লাসে না থাকলে শিক্ষকরা পড়ায়ও কি পায় না, মজা পায় না। ক্লাসের রোল যারা, তারা সবাই খোঁজে, কিরে ও কি আজকে আসে নাই? সাথী ভাইরা ডাক দিয়া বলে, হুজুর ওর তো স্ত্রী মারা গেছে, ওর ঘরে একটা ছোট বাচ্চা, ওর মা বড় অসুস্থ, বাবা বড় বুড়া মানুষ, ওর ঘরের ভিতরে এখন খেদমতের কোনো মানুষ নাই। মাঝে মাঝে ও বাড়িতে যায়, আজকে মনে হয় বাড়িতে মা বাবার কাছে আছে, বাচ্চার খেদমত করে। এই কথা যখন শুনছে সাঈদ ইবনুল মুসাইয়িব কয়, তাইলে ওর ঘরে এখন একজন খেদমতের জন্য লোক দরকার। ছাত্রদেরকে ডাক দিয়া বলে, ছাত্ররা আব্দুল্লাহ যদি ক্লাসে আসে ওরে বলবা আমি ওস্তাদ সাঈদ ইবনুল মুসাইয়িব বললাম, ওর ঘরে একজন বিবি দরকার, আমি আমার মেয়েটার ওর কাছে বিয়ে দিতে চাই। অথচ যার কাছে দিতে চায় তার বিয়েও হয়েছে একটা, তার ঘরে বাচ্চাও আছে, তার ঘরে বুড়া বাবা বুড়া মা, তাদের সেবাও করতে হবে। এমন যদি কেউ জানে যে এর আগে একটা বিয়ে আছে, আগের ঘরে বাচ্চা আছে, মেয়ে দিব না বিয়া ভাঙবো? বিয়া ভাঙবো না? কিন্তু হুজুর কয়, হ্যাঁ আমি এই ঘরে আমার মেয়েটারে দিব, যদি ওই ছেলেটায় রাজি থাকে। সাথী ভাইরা সবাই কত কপাল লাগছে রে, হুজুর আমাকেও পছন্দ করে নাই, তোরে পছন্দ করছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আব্দুল্লাহ যখন কাছে বসলেন ক্লাসে, ডাক দিয়া বলে, হুজুর আপনি যদি চান তাহলে আমি রাজি। কয় ঘোষণা দিয়া দাও। ঘোষণা হলো, মসজিদের মধ্যে হুজুর বিয়ে দিয়া দিলেন, মেয়েকে বিয়া দিয়া দিলেন। ঘর দেখে নাই, বাড়ি দেখে নাই, মা বাপ দেখে নাই, কিচ্ছু দেখে নাই। ছেলের কাছে এলেম দেখা, আমল দেখা মেয়েটা বিয়া দিয়া দিছেন। এই দিক দিয়া ওই ছাত্রটা এত বড় খুশির সংবাদ নিয়ে বাড়িতে গেছে। মারে জায়গা মা গো, কপাল লাগছে, আমার হুজুর তার মেয়ে আমার কাছে বিয়া দিছে। বাবার কয়, আব্বা তোমাদের খেদমতের জন্য আমার হুজুর তার মেয়ে বিয়া দিয়া দিছে। বাবাই কয়, আমার কপাল লাগছে, যুগ সেরা আলেম, 40 বছর পর্যন্ত মসজিদে নববী ছাড়ে না এমন একজন মানুষ, তার মেয়ে যদি আমাদের ঘরে আসে, আমাদের কপাল লাগছে বাবারে। তাইলে আমাদের সম্পদ নাই, তারপরও যা আছে এটা বিক্রি করে হলো আমরা ওলিমা খাওয়াবো, আমরা মানুষকে ওলিমা খাওয়াবো, শুকরিয়া আদায় করব। জোরে কন্না আল্লাহু আকবার। বাপ মাও বড় খুশি। রাতের বেলায় ওই ছেলেটায় হাদিসের দর্শে বসে আছে, পড়তেছে, বাসার মধ্যে পড়তে বসছে। হঠাৎ কইরা ছাত্ররা যেখানে পড়তেছে, ভাঙাচোরা ঘর, ওস্তাদ সাঈদ ইবনুল মুসাইয়িব রাতের বেলায় মেয়েটারে সাজায়া, জামাই তো আগেই বাসায় চলে গেছে, জামাই কিন্তু বাড়িতে নাই,
মেয়ের বাবা মেয়েটারে সাজায়া, বউ সাজায়া মেয়েটারে নিয়ে ছাত্রের বাড়িতে চলে গেছে। ঘরের দরজার সামনে দাঁড়ায়া দরজার মধ্যে নক দেয়, বাহির থেকে সালাম দেয়। ওই ছাত্র ভিতর থেকে, সে তো আর বুঝে নাই যে আমার শ্বশুর আব্বা আসছে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব জিজ্ঞাস করে, মা নাংটা? কয় আনা সাঈদ। কয় আনতা সাঈদ? আপনি সাঈদ? সাঈদ অত সৌভাগ্যশীল। আরে কুল্লু মুসলিম হুয়া সাঈদ, সব মুসলমানই তো সাঈদ। আপনি কে? ভালো করে স্পষ্ট পরিচয় দেন। ঝাড়ি দিস, একটা ধমক দিয়া দিস। কথা তো ঠিকই বলছে, আনা। আমরা অনেক সময় ফোন করলে কে? কয় আমি। আরে আমি তো আমি কি আবার? নাম বলেন। তো সাঈদ তো সবাই সাঈদ, মুসলমান তো সবাই সাঈদ। সাঈদ মানে ভাগ্যবতী, ভাগ্যবান। তিনি বুঝতে পারে নাই যে এটা একটা নাম। ভালো করে কোন, সাঈদ তো সবাই সাঈদ, মানুষ তো সবাই ভাগ্যবান। আপনি কে? নাম বলেন। আনা সাঈদ ইবনুল মুসাইয়্যিব। এই কথা শুনতেই ছেলেটা কাইবা, সারে আমার উস্তাদ আসছে, আমার শ্বশুর আব্বা আসছে। দরজা খুলতেই তাকায় দেখে বিবিরে নিয়ে আসছে সাথে। কইরা কি ও আব্বা জান, ওগো আল্লাহর ওলি, আপনি আমারে বললেই তো আমি যাইতাম, আপনি কেন এত কষ্ট করলেন? ডাক দিয়া বলে, বাবা রে, তোমার ঘরে বিবি নাই, তোমার মা অসুস্থ, তোমার ঘরে বুড়া বাবা, খেদমতের দরকার। তুমি তালেব ইলম, তোমার বিবি যদি আরেক জায়গায় থাকে তোমার মন ভালো থাকবে না, তোমার পড়ালেখার মধ্যে ক্ষতি হয়ে যাবে, মা বাবার খেদমতের মধ্যে ত্রুটি হয়ে যাবে। আমি বাবা হই আমার মেয়েটাকে তোমার কাছে পৌঁছায়া দিলাম, আমি আমার দায়িত্ব পালন করলাম, তোমার যেন মন ভালো থাকে, তোমার মা বাবার যেন খেদমত হয়। আমার মেয়েটা তোমার মা বাবার খেদমত করার জন্য প্রস্তুত আছে। এ বাবা কসম দিয়া বলে, এমন কোনো শ্বশুর পাইবেননি, এমন কোনো শ্বশুর পাইবেননি নিজের মা মেয়েকে বাবা বিআইনের খেদমতের জন্য দিয়ে দেয়। এমন মানুষ, যুগ শ্রেষ্ঠ মানুষ ছিলেন তারা। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই, বুড়া মা যদি ঘরে থাকে, বুড়া বাবা যদি ঘরে থাকে রে, খেদমত করবি। ওই যে বলছিলাম তিনটা মহব্বতের নজর, সর্বশেষ নজর হলো মায়ের প্রতি একটা নেক নজর। যেই সন্তান মার প্রতি নেক নজর দেয়, নজর মানে খালি তাকাইতে বলে নাই আল্লাহ তাআলা, নেক নজর মানে মায়ের কি প্রয়োজন এটা পুরা করা, নেক নজর মানে বাবার কি প্রয়োজন এটা পুরা করা, নেক নজর মানে মায়ের সেবা করা, মায়ের খুশি করা, মাকে ভালোবাসা দেওয়া, মায়ের প্রয়োজন মিটানোর জন্য। অনেক সময় যা কিছু করতে বলে যদি হালাল তরিকায় হয়, মা বাবা যদি দিনদার হয়, তাহলে মা বাবার কথা মাইনা চলা। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এ আমার বাজান, তোমরা তো জানো না যুবক, তোর হাতে পায়ে ধরে বলে যায় তাম পৃথিবীর সেরা মানুষদের একজন মানুষ ইব্রাহিম খলিলুল্লাহ। এ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার বিবি হাজেরাকে ইসমাইল সহ বনবাসে দিলেন মক্কা নগরীতে, ইসমাইল সেখানেই বড় হলো, সেখানেই ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করলেন। এলাকার লোকেরা ইসমাইল নবীরে বিয়ে করায় দিস। পয়গম্বর ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহর কাছে পত্র লেখছে, আব্বা আব্বা গো, ও খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আমাকে তো এলাকার মক্কার মানুষেরা আমার বিয়ে করায় দিস। আব্বা আমার ঘরে বিবি আসছে, আপনার পুত্র বধূটা এটা দেখা যান। আব্বা গো আসেন, আপনার দাওয়াত দিলাম, আপনার বৌমাটা একটু দেখা যান। ইব্রাহিম খলিলুল্লাহ চিঠি পাইয়া 15 দিনের রাস্তা। ইব্রাহিম নবী থাকে ফিলিস্তিনে, আর ওই দিক দিয়ে হজরত ইসমাইল থাকে মক্কা শরীফে কাবা ঘরের পাশে। এ আমার বাবা জুরহুম গোত্রের পাশেই থাকে ইসমাইল জবিহুল্লাহ। ইব্রাহিম নবী 15 দিন সফর করে ঘরের কাছে গেলেন। এই দিক দিয়া ইসমাইল ডাক দিয়া বলছে, বিবি গো, যে কোনো সময় আমার বাবা আসতে পারে তোমার দেখার জন্য, খেয়াল রাখো। আমার বাবা কিন্তু বুড়া মানুষ, কিন্তু বিবি দিনদার ছিল না, বিবি বুঝে নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দরজার সামনে দাঁড়া সালাম দিলেন। সালাম দেওয়ার পর ভিতর থেকে জবাব দিছে কিনা ইব্রাহিম নবী শুনে নাই। ডাক দিয়া বলে, মা গো কেমন আছো? ভিতর থেকে আওয়াজ দেয়, ভালো নাই। কি আওয়াজ দেয়? ভালো নাই। কয়, ও মা, আমার কলিজার টুকরা হযরত ইসমাইল কোথায়? কয়, জানি না। কয়, কখন আসবে বাসায়? কয়, তাও জানি না। তার মানে এমন কথা কয়, এত দূর থেকে একটা লোক আসছে, একবার কয় না যে আপনি ঘরে আসেন, আপনাকে কোনো পরিচয় জানতে চায় না। কয়, মা গো, আমি বহু দূর থেকে এসেছি, আমি ইব্রাহিমের বাবা, তুমি আমার কলিজার টুকরা ইব্রাহিম আসলে বইল, আমার ইসমাইল আসলে বইল যে আপনার বাবা আসছিল দেখা করার জন্য, আমার ইসমাইলরে একটু সালাম দিও। আর ইসমাইলরে বইল, ঘরের চৌকাটটা বেশি একটা ভালো না, ও চিরেই যেন আমার কলিজার টুকরা চৌকাটটাকে পরিবর্তন করে ফেলে। ইসমাইল পয়গম্বর কিছুক্ষণ পর বাড়িতে যখন আসলেন, আসার পর ঘরের দরজার সামনে দাঁড়ায় হযরত ইসমাইল নাক টানতেছে, মানে ঘেরান নিতেছে।
বিবি জিগায় কিও তোমার কি ঠান্ডা লাগতেছে নি, নাক টানো কেন? ডাক দিয়া বলে বিবি আমার না না, আমি বাড়ির আঙিনায় ঢুকতে গিয়ে আমার বাবার ঘ্রাণ পাইছি। পয়গাম্বর তো পয়গাম্বরই নাক, যেই নাক বাবার ঘেরান পেয়ে গেছে, আমার মনে হয় আমার বাড়ির আঙিনা আল্লাহর খলিল ঢুকছিল। বলো বিবি আজকে কি আমার বাবা আসছিল নাকি? হ্যাঁ তোমার বাবারে চিনি না, তবে একটা বুড়া মানুষ আসছিল। তারা কি আপ্যায়ন করো নাই, বসতে দাও নাই? সে না আসলে আমি কি করব? তোমার কথা জিজ্ঞাসা করলো, বললাম জানি না। জিজ্ঞাসা করলো কেমন আছো, বললাম বেশি একটা ভালো নাই। কয় তারপর আর কি করছো? কয় বল, সে তো ঘরেও আসে নাই, আর কিচ্ছু করতে পারি না। কিছুক্ষণ পর চলে গেছে, যাওয়ার সময় বলছে মা গো আমি চলে যাই, আমার কলিজার টুকরা ইসমাইলে সালাম দিও, আর বইরো তার ঘরের চৌকাটটা যেন পরিবর্তন করে ফেলে। ইসমাইল তখন ডাক দিয়া বলে বিবি কি করলি, কি করলি? ওটাই তো আমার বাবা, ওটাই তো আল্লাহর খলিল যে কাবা ঘর বানাইছে রে বিবি, তারা চিনলি না? এই যে কাবা ঘর দেখতেছস, এই কাবা ঘর ওই খলিল তার হাত দিয়া বানাইছে, তিনি আমার বাবা। এই যে কাবার পাশে যে মাকাম ইব্রাহিম, ওইটা পদচিহ্ন আমার বাবার চিহ্ন। এই তুই চিনলি না আমার বাবারে, চিনলি না? আমি ইসমাইল, আমি হলাম জোগালু, আমার বাবা রাজমিস্ত্রি। কি করলি? আমার বাবা তো ইশারায় বলে গেছে তোরে তালাক দিতে বলছে, তোর মতো বিবি আমার দরকার নাই, তুই আমার বাবার সাথে ভালো ব্যবহার করতে পারস নাই। সাথে সাথে বিবিরে তালাক দিয়া দিলেন। এরপরে জুরহুম গোত্রের একটা মেয়ে বিয়ে করলেন, দিনদার দেখা। ইসমাইল জবিহুল্লাহ আবার চিঠি লিখতেন, আব্বাজান ও খলিলুল্লাহ, আমি আবার একটা বিবি আনছি, আপনার পুত্রবধূ আপনি দেখা যান, একটু ঘরে আসেন বাবা, একটু দোয়া দিয়া যান। ইব্রাহিম খলিলুল্লাহ আবার আসছে 15 দিন সফর করে। ছেলে তো আর জানে না, ফোনের যুগ না যে আজকে আমার বাবা ঘরে ঢুকবে। সফর করে মানুষ, প্রতিমধ্যে কখন আসবে কেউ জানে না। 15 দিনের মাথায় আসছে ইসমাইল নবী, তখনও দাওয়াতে বের হয়ে গেছে। এই দিক দিয়া ঘরের দরজায় এসে যখন সালাম দিছে, ভিতর থেকে বৌমা সালামের জবাব দিয়া ঘরের থেকে বের হয়ে আইসা, আব্বাজান আপনি কে গো? আমি ফিলিস্তিন থেকে এসেছি, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। অমনি বাবার কদম বুঝি কইরা সালাম দিয়া বলে আব্বাজান আপনি ঘরে আসেন, আসেন তাড়াতাড়ি ঘরে আসেন। অমনেই তাকে এক বদনা ওজুর পানি আগায়া দিলেন। আব্বাজান ওজু করেন, হাত মুখ ধন, আর দৌড়ায় একটা মস্কনি একটা পাত্র নিয়ে বাইতুল্লাহর পাশে গেলেন, জমজম কুয়ার পাশে। এক পেয়ালা জমজমের পানি আনলেন, পানিটা গ্লাসের মধ্যে ভরা ডাক দেখ আব্বাজান এটা জমজমের পানি, এই যে কুয়ার পানি জমজমের পানি, এই পানিটা আপনি পান করেন। জমজমের পানি পান করাইছে। আব্বাজান ওযু করেন, ওযু করা শেষ। কয় তাড়াতাড়ি করে একটা গামছা নিয়ে আসছে, মাথার চুলগুলো খুলে ফেলছে। আব্বা গো আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মাথার চুল দিয়ে আপনার পা মুছায়া দিব। ডাক দিয়া বলে না মা না, আমার পা মুছতে হবে না, তোমার স্বামী ইসমাইল জবিহুল্লাহর পা মুছা দিবা, গামছাটাই আমার দাও। কয় না আব্বা গামছা দিব না, আপনার হাত আগান আমি মুছা দিব। এবার হাত মুছা দেয়, পা মুছা দেয়, ঘরের ভিতরে শরবত দেয়, পাখা দিয়া বাতাস দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ খুশি হয়ে গেছে, হাত উঠায়া দোয়া করতেছে, আল্লাহ আমার ইসমাইলের ঘরটারে তুমি বরকতময় করে দাও। আর চোখের পানি ফালা ডাক দিয়া বলে মা গো আমি এখানে থাকতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমার ইসমাইলকে এখানে নির্বাসনে দিতে বলছে। আমি থাকলে তো আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যাবে, আমি থাকবো না, আমি চলে যাবো, এখানে আর বেড়াবো না। তবে আমার ইসমাইল যদি আসে দেখা হলো না, আমার ইসমাইলরে বলবা ঘরের চৌকাটটা বড় ভালো রে, এই ঘরের চৌকাটটা যেন মরণ পর্যন্ত না পান। আল্লাহু আকবার জোরে কান সবাই। এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবা মা গো শ্বশুর শাশুড়ির সেবা করো মা, নিজের মা মনে করো, নিজের বাবা মনে করো। এ যুবক তুইও তোর মা বাবার সেবা কর। আজকে তোর মা নাই, তোর বাবা নাই, যারা প্রবাসে থাকে দেখ, প্রবাসে যদি একটা সন্তান মারা যায়, মা কলিজা ফাইটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আমি নিজের চোখে দেখেছি, আমার মহল্লা এক মা তার সন্তান বিদেশের বাড়িতে মারা গেছে, ওই মায়ের কান্না আমি নিজের চোখে দেখেছি। এত দুঃখ আর এত বিলাপ আমি পৃথিবীর কোনো মানুষকে করতে দেখি না। এই মা মাসের পর মাস খানা খায় না। মাকে সবাই ডাক দিয়া বলে মা আপনি এত কাঁদেন কেন? কয় বাবা আমার কান্না পৃথিবীর কোনো কিছু দিয়া বন্ধ হবে না। যদি গোটা পৃথিবীটা আমাকে কেউ দিয়া দেয় তাতে আমি শান্ত হব না। আমার কলিজা সিরা ধন, যেই সন্তানটার আমি 10 মাস 10 দিন পেটে বোঝা পাইছি, আজকে আমার সন্তান অর্থের জন্য বিদেশ গেছে, আমি মাকে দেখে নাই, আমি মাও তাকে দেখলাম না। কত কষ্ট নিয়ে আমার সন্তান মারা গেল,
বলো, আল্লাহ গো সন্তানরে তুমি মাফ করে দাও, জান্নাতি বানায়া দাও। ওই সন্তানরে দাফন করার পরেও এমন কোনো দিন নাই মাকে বারবার নিষেধ করছে মা কবরে যায় না, গুনাহ হবে। মা মানে না, রাতের বেলায় লুকায় লুকায় সন্তানের কবরের পাশে গিয়া কাঁদে। এ যুবক, মা চিনলি না, বাবা চিনলি না, ওই মা হারায় গেলে পাবি না, বাবা হারায় গেলে পাবি না। মা বাবা যদি বাইচা থাকে মা বাবার সেবা করবি, আর মা বাবা যদি কবরে গিয়া থাকে মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি। মা বাবার কবর আযাব মাফ করে দিবেন যিনি তিনি কে। এই জন্য আমি ধন্যবাদ জানাই ওই যুব সমাজকে যারা মা বাবার দোয়ার জন্য এত সুন্দর একটা মাহফিলের আয়োজন।